আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো এটা হচ্ছে আমার ইউটিউবের ফার্স্ট লেকচার, ঠিক আছে। আমি প্রথম একটা ভিডিও আপলোড করছিলাম, সেটাতে আমি মার্কেটের অ্যালগোরিদম রিলেটেড একটা ভিডিও আপলোড করছিলাম। সেটাতে আমি প্রপারভাবে বোঝাইতে ব্যর্থ হয়েছি, বাট রিজন হয়েছে আমি অসুস্থ অ্যান্ড তাড়াহুড়ো করে ভিডিওটা বানাইছি, ঠিক আছে। তো ওই ভিডিওতে আমি বলছি, তারপরও চেষ্টা করছি আমার, ঠিক আছে। তো নেক্সট ডে হয়তো বা তার থেকেও ভালোভাবে এক্সপ্লেন করবো। একটু তো সময় লাগবেই, তাই না? এখন আমি আজকে এই প্রথম লেকচারের মধ্যে রাখতে চাইতেছি তিনটা জিনিস। প্রথম হচ্ছে মার্কেট কনটেক্সট, মার্কেটের কনটেক্সট কী। সেকেন্ড হচ্ছে ডেইলি টাইম ফ্রেম ক্যান্ডেলে ইনডেপথে, ঠিক আছে। একটা ডেইলি টাইম ফ্রেমের ক্যান্ডেল মধ্যে কি কি আছে, কীভাবে কি সব কিছু আমি ব্রেকডাউন করতেছি, ঠিক আছে। আর লাস্টে একটা আপনাদের জন্য একটা জিনিস রাখছি, যেটা দিয়ে আপনি রেগুলার ট্রেড করতে পারবেন। সেটা হচ্ছে 3:30 to 8 এন্ট্রি। এটা একটা স্ট্র্যাটেজি, তো এটা আমি আপনাদের দিতেছি, ঠিক আছে। এখন আসি মার্কেট কনটেক্সটে। দেখেন, আমি এইখানে শুধু সময় অপচয় করব না, ঠিক আছে। যেগুলো অ্যাকচুয়াল জিনিস সেগুলো আমি আপনাদেরকে লার্ন করানোর চেষ্টা করব। অ্যান্ড যদি সেগুলা বর্তমানে মার্কেটের ভিতরে ওয়ার্ক না করে, তাহলে ওগুলার কোনো মিনিংলেস। তো আমি ওই মিনিংলেস জিনিসগুলো অবশ্যই শেখাবো না, অ্যান্ড আপনাদের সময় বা লস করবো না, তাই না? এখন দেখেন, এইখানে প্রথমে দেখা হয় মার্কেট কীভাবে কাজ করে, ঠিক আছে। ফার্স্ট অফ অল, মার্কেট র্যান্ডমলি মুভ করে মানলাম, বাট মার্কেট ওভারঅল তো একটা ভিউতে মুভ করে না। যেমন ধরেন, মার্কেট কনসলিডেশন করতেছে, দেন এক্সপেনশন, দেন রিট্রেসমেন্ট, এক্সপেনশন, কনসলিডেশন, এক্সপেনশন, রিট্রেসমেন্ট, এক্সপেনশন, কনসলিডেশন। এইভাবে তো মুভ করে মার্কেট, তাই না? তো এইটাকে বলে মার্কেট কনটেক্সট। বাট এটা তো বলতে পারেন আপনি যে এটা র্যান্ডমলি হইতেছে। এইখানে কনটেক্সটে কি হয়েছে, এখানে কনটেক্সট কি আছে বলতে পারেন স্বাভাবিক। দাঁড়ান, আমি সব বুঝাইতেছি আগে কেন কনটেক্সট আছে এখানে। ফার্স্ট অফ অল, মনে করেন কনটেক্সটগুলো বুঝি। মার্কেটের কনটেক্সট হয়েছে আপনার চারটা। মার্কেটের চারটা কনটেক্সট আছে: কনটেক্সট, এক্সপেনশন, রিভার্সাল, রিট্রেসমেন্ট, কনসলিডেশন। এই চারটা আপনার কনটেক্সট মার্কেটের, ঠিক আছে। এখন এই চারটা কখন কোথায় ইউজ হয় সেটা তো আপনি মোটেও বলতে পারবেন না, তাই না? বাট আমি যদি বলি, এই চারটা আপনি আপনার মর্জি মতো বা আপনি এক্স্যাক্ট ধরতে পারবেন যে কখন কোনটা কোথায় ইউজ হইতেছে। আচ্ছা, আপনি বুঝতেছেন না, আমি আপনাদের জন্য সহজ করে দিতেছি, ঠিক আছে। ধরেন প্রাইস এটা এ পয়েন্ট, ঠিক আছে না। আমি আপ ট্রেন্ডের ক্ষেত্রে বোঝাই, তাহলে আপনি হয়তো বা বুঝতে সুবিধা হবে। মনে করেন এটা এ পয়েন্ট অ্যান্ড এটা বি পয়েন্ট। তো এখন প্রাইস মনে করেন এইখান থেকে সাফার করে আসলো, তার যে টার্গেট আছিল লিকুইডিটি অথবা অর্ডার ব্লক, যে কোনো কিছু একটা টার্গেট ডান করলো, ঠিক আছে। ডান করার পর তার এ পয়েন্টে আসে, এখন বি পয়েন্টে যাবে। এখন বি পয়েন্টে কীভাবে যাবে? সে যেহেতু একটা বড় একটা সাফার করে আসছে, তার নিশ্চিত তার লিকুইডিটি প্রয়োজন, তাই না? তো লিকুইডিটি ক্রিয়েট করতে হলে সে প্রথমত যদি এইখানে কনসলিডেশন আপনার মেক করে, তো যেহেতু তার এ পয়েন্ট ডান,
তো এখানে ম্যানিপুলেশন কীভাবে হবে আমার বলেন? ম্যানিপুলেশন তো কোনো কোশ্চেনই আসতেছে না। তো শিওর এইখান থেকে এক্সপেনশন দেবে, তাই না? এখন দেখেন এক্সপেনশন দেওয়ার পর এই যে লেগটা যে এখান থেকে আসছে, এখান থেকে হায়ার টাইম ফ্রেমের 4 আওয়ার টাইম ফ্রেমের বা 1 আওয়ার টাইম ফ্রেমের হায়ার টাইম ফ্রেমের যে কোনো কিছু একটা বাধা দিবে, তাই না? তো বাধা দেওয়ার ফলে এটা কি হইল? রিট্রেসমেন্ট। কারণ কি তার টার্গেট, ওভারঅল টার্গেট তো এই বি পয়েন্ট, রাইট? তো এখন এইখানে আপনি এই রিট্রেসমেন্ট গেস করতে পারছেন যে এটা আমার টেম্পোরারি সেলিং, ওভারঅল বাইং হচ্ছে এইখান পর্যন্ত। তো এইখানে কী হয়েছে? কনসলিডেশন, এক্সপেনশন, রিট্রেসমেন্ট, এক্সপেনশন। এখন বি পয়েন্ট ডান। এখন এখান থেকে এক্সপেনশন দিতে পারে অথবা কনসলিডেশন করতে পারে। যদি এখানে হাই রেজিস্ট্যান্স লিকুইডিটি, লো রেজিস্ট্যান্স লিকুইডিটি, এগুলো হয়তো এখন বুঝবেন না, বাট ভবিষ্যতে আমি এগুলোর সম্পর্কে ভিডিও বানাইলেও বানাইতে পারি, ঠিক আছে? তো এইখানে যদি আপনার এই লেগটা আসার সময় যদি আপনার এখানে বেশি এফভিজি অর্ডার ব্লক না থাকে, একবার সব কিছু মিট থাকে, তো সেটা হচ্ছে আপনার লো রেজিস্ট্যান্স লিকুইডিটি। তো ওই লো রেজিস্ট্যান্স লিকুইডিটি যদি থাকে তখন প্রাইস 1 গোতে এখান থেকে এখানে আসতে পারবে, বিকজ এখানে আটকানির মধ্যে কিছু থাকবে না, জাস্ট এই লিকুইডিটি। তো এইখানে কী হলো? কনসলিডেশন, এক্সপেনশন, রিট্রেসমেন্ট, এক্সপেনশন, বি পয়েন্ট ডান, এগেন এক্সপেনশন। এইখানে কনসলিডেশন করবে অ্যান্ড এইখানে লাস্ট অর্ডার ব্লক বা যে কোনো কিছু থাকবে সেটা আবার এখান থেকে ট্যাপ করতে যাবে। তো এইখানে আপনার কাজ করতে কিন্তু এএমডি, অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ওভারঅল টার্গেট যদি আপনার বি পয়েন্ট আবার নিচের দিকে থাকে তো ডিস্ট্রিবিউশন। তো আপনি এই পয়েন্টগুলো যদি আপনি বুঝতে পারেন, ধরতে পারেন, তো আপনি কখন এই চারটা সেট আপ কখন কোথায় ইউজ হইতেছে ডেফিনেটলি আপনি গেস করতে পারতেছেন, তাই না? ডেফিনেটলি এখানে তো প্রবাবিলিটি আসতেছে না, বাট এটা আপনি ডিপেন্ড করে আপনার উপর, আপনি কি মার্কেট কি আদৌ কি রিড করতে পারতেছেন কি না, তাই না? আচ্ছা, এখন আপনাদেরকে আমি একটা টেমপ্লেট দিলাম যে মার্কেটে এইভাবে হইতে পারে। নাও মনে করেন এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। এগেইন প্রাইস এইখান থেকে একটা লং জার্নি করে আসছে, আসার পর এইখানে কনসলিডেশন করতেছে, এইখানে কনসলিডেশন করতেছে। তো এইখানে কোন সেটআপটা হইতে পারে? এটা এখানে তো অ্যাকুমুলেশন করতেছে, প্রাইস সামহার এখান থেকে আসছে, এখান থেকে বি পয়েন্টে যাবে। তো অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন। বাট এইখান থেকে অ্যাকুমুলেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কখনোই হবে না। রিজন হচ্ছে তার এই পয়েন্টটা ডান হয় নাই। এই পয়েন্ট ডান করার পর সে তার অরিজিনালি মুভ দেবে, অ্যান্ড এই পয়েন্ট ডান করার পর তার লাস্ট প্রত্যেকটা পিওয়াই ট্যাপ করতে হবে, ঠিক আছে? নাও এখন এই কনটেক্সটে আপনার গোল্ডের ক্ষেত্রে রিসেন্টলি বলতে অনেক আগে থেকে গোল্ডে এই কনটেক্সটে সবচেয়ে বেশি ফলো হয়ে আসতেছে, এখনও চলতেছে। অ্যান্ড এটা লোয়ার টাইম ফ্রেম, আপনি এনি টাইম ফ্রেমে এটা ফলো করতে পারেন এই কনটেক্সট, সেটা গোল্ড, ক্রিপ্টো, যে কোনো মার্কেটে, ঠিক আছে? এই এন্টায়ার মার্কেটের মধ্যে এই চারটা জিনিসের বাইরে কিচ্ছু নেই। নাও আমি কেন বলতেছি দেখেন, সব কিছু রিমুভ করলাম, ঠিক আছে? নাও ডেলি টাইম ফ্রেম গোল্ডে আমি সেশন বন্ধ করে দিয়েছি।
consolidation, expansion. Expansion, retracement, expansion, again consolidation, again expansion, অ্যান্ড এইখান থেকে একটা রিট্রেসমেন্টের আশা করা যায়। কীভাবে? এক্সইউর সাথে কানেক্টেড কি ইউএসডি। এখন যদি আমি ইউএসডি এখানে আমি অ্যানালাইজ করি, ইউএসডির অপোজিট হয়েছে এক্সইউএসডি। ইউএসডি যেই মুভ দেবে, দেখেন ইউএসডি বেয়ারিশ চলতেছে আপাতত, অ্যান্ড গোল্ড ইনডিসিশনাল ক্যান্ডেল তৈরি করতেছে, ঠিক আছে? তো ইউএসডি রিড করে আপনি গোল্ডের অপোজিট করতে ট্রেড নিতে পারেন, বা স্ট্রাকচার দেখে কনফার্মেশনের সাথে, ঠিক আছে? এখন দেখেন এই কনটেক্সটটা এখানে ডেফিনেটলি আপনার ওয়ার্ক করতেছে, অ্যান্ড এইটা যদি আপনি হায়ার টাইম ফ্রেমের সাথে মিক্স করে দেন, হায়ার টাইম ফ্রেম, আপনার তো প্রবাবিলিটি আর থাকলো না। প্রবাবিলিটি পাইলেন আপনি? পাইলেন না। নাও এখন দেখেন আর একটা জিনিস দেখি, সেটা হচ্ছে ওকে, সেটা হচ্ছে যখন সাপোজ এটা হচ্ছে একটা এ পয়েন্ট, এটা এ পয়েন্ট অ্যান্ড এটা বি পয়েন্ট, ঠিক আছে? নাও প্রাইস মনে করেন এখান থেকে আসলো এ পয়েন্ট ডান, এ পয়েন্ট ডান করার পর প্রাইস তার লাস্ট পিও সবগুলো ট্যাপ করে চলে গেছে। এখানে আর ট্যাপ করার মতো কিছু নেই, আসার কোনো রিজন নাই। এখানে মনে করেন এখানে কনসোলিডেশন তৈরি করতেছে, তো সব নিচের সব কিছু ট্যাপ, অর্ডার ব্লক, এফবিজি সব কিছু ট্যাপ, নিচে আসার কোনো রিজন নাই। তো প্রাইস কী করবে? এখান থেকে আর ম্যানিপুলেশন করবে না, ডাইরেক্ট কন্টিনিউ এক্সপেনশন কন্টিনিউ করবে। এগেন এইখানে যদি আপনার এগেন লাস্ট সব কিছু পিওয়াই যদি ট্যাপ থাকে, তাহলে এটা এখান থেকে কনসোলিডেশন করার পর এগেন কন্টিনিউ করবে। আদারওয়াইজ এটা ট্যাপ অ্যান্ড এইভাবে কন্টিনিউশন করবে। বাট এইখানে গোল্ডের ক্ষেত্রে আপনি ঠিক সেম জিনিসটা লক্ষ্য করতে পারবেন যে গোল্ড কী করতেছে। দেখেন কনসোলিডেশন, এক্সপেনশন, রিট্রেসমেন্টের দরকার ছিল, যা বিকজ অফ লাস্ট পিও ট্যাপে যে লাস্ট পিও ট্যাপ করা বাকি ছিল, এগুলো ট্যাপ করার পর তার এক্সপেনশন কন্টিনিউ করছে। লাস্ট পিও অল পিওআই ট্যাপ, অল পিওআই ট্যাপ, জাস্ট এইটা বাকি ছিল, এর কারণে এটা আবার ব্যাক চলে আসছে। এগেন অল পিওআই ট্যাপ, এগেন ব্যাক চলে আসছে, এগেন সব কিছু ট্যাপ হয়ে গেছে, কনসোলিডেশন করার পর এগেন এক্সপেনশন দিচ্ছে। নাও এইখানে কিছু পিওআই বাকি আছে, এগুলো আবার রিট্রেসমেন্টের ফলে এগুলো ট্যাপ হয়ে যাবে, তাই না? তো এইভাবে আপনার মার্কেটের কনটেক্সট ওয়ার্ক করে। তো কনটেক্সট আপনি এটা হায়ার সব টাইম ফ্রেমে ইউজ করতে পারবেন অ্যাকর্ডিং টু ইউর বায়াস। আপনি বায়াস কতটা মাস্টার করছেন সেটার উপর বেসিসে। এখন আপনি বায়াস আইডেন্টিফাই করতে পারলে ডেফিনেটলি আপনি এই কনটেক্সটের উপর বেসিসে আপনি ট্রেড প্ল্যান করতে পারবেন, অ্যান্ড সব কিছু রাইট ওয়েতে করতে পারবেন, ঠিক আছে? সরি আমার আজকে একটু গলাটা খারাপ, যাই হোক। সেকেন্ড আসি, সেকেন্ড পয়েন্ট, মার্কেট কনটেক্সট গেল। সেকেন্ড হচ্ছে ডেইলি টাইম ফ্রেম ক্যান্ডেল ইন ডেপথ, ঠিক আছে? নাও এইখানে দেখেন একটা ডেইলি টাইম ফ্রেমের ক্যান্ডেল, আচ্ছা ডেইলি টাইম ফ্রেম কথা বাদ দিলাম আমি, ঠিক আছে? একটা ক্যান্ডেল ড্র করলাম আমি। একটা কথা আপনি বিশ্বাস করেন বা না করেন সেটা আপনার পার্সোনাল ব্যাপার, বাট আপনার বিশ্বাস করতেই হবে যে এই এন্টায়ার মার্কেটটা যা কিছু হয়, যা কিছু হয় সেটা কিন্তু এইটার মধ্যেই হয়, এটার বাইরে কিচ্ছু হয় না, এই ক্যান্ডেলের ভিতরেই হয়। হ্যাঁ, ইমরান ভাই বলেন কি ক্যান্ডেলের ভিতরে হয়? তো এইগুলো কি, এইগুলো কি?
এইগুলা কি? আচ্ছা ঠিক আছে, আমি বুঝাইতেছি। মনে করেন এর একটা মান্থলি ক্যান্ডেল। মান্থলি ক্যান্ডেলের মধ্যে ট্রেডিং ডেজ থাকে 22টা। তো এইখানে মান্থলি ক্যান্ডেলের মধ্যে আপনি 22টা ক্যান্ডেল পাইতেছেন। তো এই 22টা ক্যান্ডেল তার স্ট্রাকচার অনুযায়ী এরকম ফ্ল্যাকচুয়েশন আপ ডাউন করতে থাকে, বাট ওভারঅল মান্থ শেষে একটা ক্যান্ডেল তৈরি হয়, রাইট? হ্যাঁ। এখন সেকেন্ড আরেকটা জিনিস দেখেন, এটা যেহেতু মান্থলি ক্যান্ডেল আছে তো তার উইকলি ক্যান্ডেলও আছে, তাই না? তো উইকলি ক্যান্ডেলে আপনি দেখেন, উইকলি ক্যান্ডেল আপনি দেখেন সেম। এই ক্যান্ডেলের তো 5টা দিন আছে, তো এই ক্যান্ডেলের ভিতরেও তো 5টা ক্যান্ডেল তৈরি হয়, ফ্ল্যাকচুয়েশন করতে থাকে তার স্ট্রাকচার বেসিসের বায়াসের উপর। তো ওভারঅল তো জিনিস যা ঘটতেছে সব তো এই ক্যান্ডেলের ফর্মের উপর। তো এই ক্যান্ডেলটার সব কিছু যদি আপনি বুঝে ফেলেন এ টু জেড, দেখেন এই ওই নলেজগুলো আপনি বাইরে কোথাও পাবেন না, ঠিক আছে? এগুলা খুব রেয়ার নলেজ, সবার কাছে নাই। তারপরও আমি আপনাদেরকে ফ্রিতে দিতেছি। যাই হোক, এইখানে দেখেন এগুলো মূলত ওই বলা উচিত না, তারপর আমি বলতেছি, ঠিক আছে? একটা ক্যান্ডেল সাপোজ ডেইলি টাইম ফ্রেম, সব কিছু রিমুভ করলাম, দেন সাপোজ একটা ক্যান্ডেল এরকম। এখন ডেইলি টাইম ফ্রেমে যদি এই ক্যান্ডেলটা এরকম হয়, তার ভিতরে আছে 1 আওয়ার, 4 আওয়ার, 15 মিনিট, 30 মিনিট, এরকম তো টাইম ফ্রেম আছে, তাই না? ওইগুলোতে স্ট্রাকচার এরকম ফ্ল্যাকচুয়েশন করতে থাকে, বাট ওভারঅল অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ক্যান্ডেলটার শেপ কী হবে সেটা ডিপেন্ড করে এই ভিতরের স্ট্রাকচারের উপর। এই ক্যান্ডেলের শেপটা কীরকম হবে এটা ডিপেন্ড করে স্ট্রাকচারের উপর। এখন দেখেন এইখানে আবার সেশন আছে। কীভাবে? মনে করেন একটা বুলিশ ক্যান্ডেল আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়েছি, একটু খেয়াল করে দেখবেন, ঠিক আছে? এইখানে আমি একটা ক্যান্ডেল ড্র করলাম, বুলিশ ক্যান্ডেল, আমি কালার দিলাম বুলিশ, অ্যান্ড এইখানে এরকম একটা উইক, ঠিক আছে? এইটা হচ্ছে এই ক্যান্ডেলের ওপেনিং জোন। এইখানে ক্যান্ডেল ওপেনিং হয়েছে যেহেতু বুলিশ ক্যান্ডেল, তাই না? এখন এইখানে দেখেন মার্কেট এইখানে ওপেন হয়েছে, ওপেন হওয়ার পর এরকম স্ট্রাকচার বানিয়েছে, বানানোর পর এশিয়ান সেশন শুরু হয়েছে। এশিয়ান সেশন শুরু হওয়ার পর কী করলো, ডাউন সাইড গেলো যে কোনো একটা লিকুইডিটি বা তার টার্গেট ডান করার জন্য, ঠিক আছে? আশেপাশে লিকুইডিটি নেওয়ার জন্য। তো এইখানে কি হইল, মার্কেট এইখানে এটা মার্কেট ওপেনিং হয়েছে, ওপেনিং হওয়ার পর এখানে ফ্ল্যাকচুয়েশন করতেছে, কারণ কি ডেইলি টাইম ফ্রেম এভাবে মুভমেন্ট করবে একটা ক্যান্ডেল, আর ভিতরে এরকম স্ট্রাকচার করবে এরকম। তো ডেইলি টাইম ফ্রেম এইভাবে স্লোলি ডাউন আসার পর এইখানে উপর দিকে চলে গেছে, রিকভার করে ফেললো, লিকুইডিটি গ্র্যাব, তাই না? এখন এইখানে লিকুইডিটি গ্র্যাব করার পর মার্কেট স্ট্রাকচার শিফট করছে, লাস্ট অর্ডার ব্লক আছে এখানে, এই অর্ডার ব্লকে ট্যাপ করছে, প্রাইস কী করছে এখান থেকে একটু উপরে গেছে, যাওয়ার পর মার্কেট স্ট্রাকচার শিফট করছে, এগেইন নিচে আসছে, আসার পর লাস্ট অর্ডার ব্লক ট্যাপ, অ্যান্ড এগেইন আপসাইডের দিকে চলে যেতেছে, এগেইন আপসাইডের দিকে কন্টিনিউশন করতেছে, না ওইটা টার্গেট ধরেন উপরে সাইড আছে, তো এইখান থেকে টার্গেট ডান করার পর এইখানে আসার পর
ক্যান্ডেল ক্লোজিং দিছে, মিন্স এটা হইছে ক্লোজিং এরিয়া অ্যান্ড এটা হইছে ওপেনিং এরিয়া। তো প্রাইসের মধ্যে দেখেন ভেতরে এরকম স্ট্রাকচার হয়েছে, অ্যান্ড ডেইলি টাইম ফ্রেমের মধ্যে যদি দেখেন আপনি এই ক্যান্ডেলটাতে ফর্ম হয়েছে। এটা একটা টেমপ্লেট, এরকম একটা ক্যান্ডেল তৈরি হতে পারে। এরকম অনেক ধরনের ক্যান্ডেল তৈরি হয়। যেমন ধরেন আজকেরটা আমি দেখতেছি, আজকের ক্যান্ডেলটা আমি আপনাদেরকে বোঝাইতেছি। এই ক্যান্ডেলটা কী করছে, ওপেনিং হয়েছে এইখানে, তাই না? ওপেনিং হওয়ার পর প্রাইস কী করছে, এশিয়ান সেশন হালকা একটু নিচে আসার পর আপসাইডের দিকে চলে গেছে। আমার এখানে আমি ড্র করে দেখাতেছি, এই ক্যান্ডেল তো এখানে আছে, তাই না? এইখানে দেখেন প্রাইসের ওপেনিং এরিয়া হয়েছে এই নিচে, তাই না? এখান থেকে প্রাইস এশিয়ান সেশন শুরু হওয়ার আগে এখানে একটু নিচে গেছে, নিচে যাওয়ার পর রিসেন্টলি যে হাতের কাছে যে লিকুইডিটি আছে, লিকুইডিটি নেওয়ার পর এশিয়ান সেশন শুরু হওয়ার সাথে সাথে আপসাইড গেছে, দেন লন্ডন সেশন হালকা একটু রিটেস্ট করে দেন এগেইন আপসাইড। অ্যান্ড নিউ ইয়র্ক সেশন কী করছে, এই লন্ডন সেশন আস্তে আস্তে নিউজ ছিল, ওইখান থেকে প্রাইস এগেইন রিকভার করে ফেলছে এই ওপেনিং এরিয়ার মধ্যে। তো প্রাইস কিন্তু ভিতরে কিন্তু এরকম মুভ হইল, বাট ডেলি টাইমসের উপর থেকে দেখেন সেম এরকম দেখছেন পার্থক্য ডেলি টাইম ফ্রেমের মধ্যে। আর আরেকটা হয়েছে, আপনি আরেকটা জিনিস দেখতে পারেন, সেটা হচ্ছে যে কোনো ক্যান্ডেল ওপেনিং হওয়ার পর যে কোনো ক্যান্ডেলের ধর্ম কি দেখেন, ক্যান্ডেলের ধর্ম একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হতে গেলে ওপেন, লো, হাই অ্যান্ড ক্লোজ। আচ্ছা আমি এটা দিয়ে বোঝাই, একটা বুলিশ ক্যান্ডেল যদি তৈরি করতে চাই তো ওপেন, লো, হাই অ্যান্ড ক্লোজ এটা মাস্ট করবেই। যে কোনো বুলিশ ক্যান্ডেল এটা করবে, ডেফিনেটলি করবে। অ্যান্ড যে কোনো বেয়ারিশ ক্যান্ডেলের ক্ষেত্রে ওপেন, ওপেন, হাই, লো অ্যান্ড ক্লোজ। তো এখানে কী হলো, এইখানে ওপেন, হাই, লো অ্যান্ড এইখানে ক্লোজ, এখানে বডি ক্লোজ দিছে। তো এইখানে কি করছে, ওপেন, হাই, লো অ্যান্ড ক্লোজ। এই দুইটা টেমপ্লেট এই বুলিশ অ্যান্ড বেয়ারিশ ক্যান্ডেল ডেফিনেটলি করবে, রেগুলার করবে। আপনি আজকের ক্যান্ডেল দেখেন, ওপেন, লো, হাই অ্যান্ড ক্লোজ, বুলিশ ক্যান্ডেল, ওপেন, লো, হাই অ্যান্ড ক্লোজ, বুলিশ ক্যান্ডেল, ওপেন, মাইনর, লো, হাই অ্যান্ড ক্লোজ, মাইনর, ওপেন, লো, হাই অ্যান্ড ক্লোজ। বেয়ারিশ ক্যান্ডেল দেখেন, ওপেন, যেহেতু বেয়ারিশ ক্যান্ডেল উপর থেকে ওপেন হয়, তাই না? ওপেন, হাই, লো অ্যান্ড ক্লোজ, ওপেন, হাই, লো অ্যান্ড ক্লোজ। প্রত্যেকটা ক্যান্ডেল আপনি এইভাবে ফর্ম হতে দেখবেন, অ্যান্ড এর ভিতরে যে স্ট্রাকচারগুলো এইভাবে ক্রিয়েট হয়, অ্যান্ড ওই স্ট্রাকচারগুলো আপনার রিডিং করা শিখতে হবে, ঠিক আছে? তো স্ট্রাকচার আপনার এইভাবে কীভাবে আরও ডেপথে শিখাবো আমি, সমস্যা নেই, বাট মেন্টালিটির উপর নির্ভর করে আমার। তো এখন আই হোপ আপনারা এই উপর থেকে আমি নলেজগুলো দিতেছি, একদম ডেপথের মধ্যে ওরকম লাইভ স্টুডেন্ট পাইলে অথবা লাইভ কোনো ব্যাচ পাইলে এরকম, তো ওইভাবে আমি হাতে ধরে এরকমভাবে বুঝাই দিতে পারতাম, ঠিক আছে? বাট এইভাবে লেকচারের মধ্যে একে বক করে আর বোঝানো এরকম অলমোস্ট ইম্পসিবল। আর সেকেন্ড কথা হচ্ছে আমার ভিডিও করতে অনেক অসুবিধা হয়। আমি ল্যাপটপের মোবাইলের স্ক্রিন শেয়ার করে ওই মোবাইলের মধ্যে আমি স্ক্রিন রেকর্ড করে আপনি ভিডিও করতেছি, ঠিক আছে? তো
এইখানে একটা প্যারা, উপর দিয়ে আমি অসুস্থ। তো বেশি একটা আমি ওই লেকচারের মধ্যে সময় কাটতেছি না। অ্যান্ড আমার আজকে মন চাইলো যে আরেকটা লেকচার আজকে আপলোড দিই, তো দ্যাটস ওয়াই একটু কষ্ট করে হলেও রাত্রে 11টা বাজে, ঠিক আছে, এখন পর্যন্ত আমি না খাওয়া। তো এইখানে লেকচারটা আপলোড দিয়ে আমি খাইতে যাবো। তো এইখানে বেশি ডেপথে কিছু বলতে পারলাম না, বাট যেটুকু বলছি এই নলেজটুকু আপনাকে কোনো মেন্টর দিতে পারবে না বাংলাদেশের। নাও যেটা এই যে আপনার জন্য রাখা 3:30 to 8 এন্ট্রি একটা স্ট্র্যাটেজি আছে। এই স্ট্র্যাটেজির মাধ্যমে আপনি রেগুলার প্রফিট করতে পারবেন, অ্যান্ড যদি মার্কেটে আপনি বায়াস বুঝে থাকেন, ঠিক আছে। অ্যান্ড আমি এটাকে আচ্ছা গোল্ডে আমি করে দেখাই, এই স্ট্র্যাটেজিটা প্লে করে দেখাই। এইখানে ওকে, প্রাইস এই অর্ডার ব্লকে আছে, তাই না? এটা আমি একটু ব্ল্যাক করে দিই, একটু কমাই দিই। প্রাইস এই অর্ডার ব্লকের নিচে ক্লোজিং হয়নি, দেখেন, যদি দেখেন ভালো করে, প্রাইস এই অর্ডার ব্লকের নিচে ক্লোজিং হয় নাই, মিন্স এই অর্ডার ব্লক এখনও ভ্যালিড আছে। অ্যান্ড এইটাকে বলছি আমি কি, এইটাকে যদি আপনি ব্রেক করতে চাই, তো এখানে এমন কোন পয়েন্ট আছে যেটা ধাক্কা দিবে এটা ব্রেক করার জন্য। ভলিউম ব্যালেন্স ক্লিন, আমাদের ডেইলি টাইম ফ্রেম বায়াস পেয়ে গেছি, বাট এইখান থেকে আপাতত আপসাইড যাবে এটা ট্যাপ করার জন্য। তো আমি এখানে প্ল্যান কী করবো, এই 3:30 to 8 যে এন্ট্রি আছে না, এটা এশিয়ান সেশনের জন্য। তো এইখানে আপনার কয়েকটা জিনিস সেট আপ করা লাগবে, ঠিক আছে। প্রথমত হয়েছে আপনার টাইম জোনটা নিউ ইয়র্ক টাইম ফ্রেমে করতে হবে। অ্যান্ড সেকেন্ড হচ্ছে আপনার একটা ইন্ডিকেটর লাগবে, সেটা হচ্ছে এইটা। তো এই ইন্ডিকেটারের নাম হয়েছে আপনার, ইন্ডিকেটর সেকশনে যাবেন, এখানে যাওয়ার পর আপনি লিখবেন এফএক্স মার্কেট সেশন। এই যে এই সেশনটা আপনি বইটাকির আপাতত 10,200 এরকম ইউজার আছে, ঠিক আছে। তো হয়তো বা আরও বাড়তে পারে ভবিষ্যতে, বাট এই সেশনটা ইউজ করবেন। এইটার সেটিংগুলো আমি দেখাই দিতেছি। আমি যে সেটিংগুলো দেখাই দিতেছি ডট টু ডট ওই সেটিং করবেন, আদারওয়াইজ আপনি কিন্তু টাইম মিলাতে পারবেন না, ঠিক আছে। তো টাইম জোনের মধ্যে দিবেন GMT-4 বিকজ অফ নিউ ইয়র্ক টাইম ফ্রেম, ঠিক আছে। হিস্টোরির মধ্যে আপনি যতগুলো হিস্টোরি দেখতে চান ততগুলো আপনি দিতে পারেন। আমি 1000 দেওয়া আছে, বা আপনি 100 দিতে পারেন ইচ্ছা। সেশন মানে এখানে অন্য কিছু লেখা থাকবে, আপনি টাইপ করে এশিয়ান সেশন লিখে দিবেন। অ্যান্ড এই দুইটা ব্যাকগ্রাউন্ড কালার রিমুভ করে দিবেন। টাইমের মধ্যে এই যে মেইন সেটিং, এইখানে টাইমের মধ্যে দিবেন 20:00 মিড নাইট টাইম ফ্রেম। আপনার যদি এখানে 20 না আসে, আপনি কি করবেন, এখান থেকে সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর স্কেল অ্যান্ড লাইনিংয়ে যাওয়ার পর এখানে এই যে 12 আওয়ার আছে, এটা 24 করে দেবেন, ঠিক আছে। তো এখন দেখেন এইখানে 20:00 অ্যান্ড সব কিছু নো সেশন টু লন্ডন। যে অন্য কিছু টাইপ লেখা থাকবে, আপনি টাইপ করে লন্ডন সেশন লিখে দেবেন, ঠিক আছে, লন্ডন। অ্যান্ড বাকি ওই সেম দুইটা রিমুভ করে দেবেন। অ্যান্ড সে লন্ডন সেশনের টাইম ফ্রেম হয়েছে 2টা থেকে 5টা। এইখানে যে টাইম ফ্রেম আছে ওইটাই দিবেন, অন্যটা দিবেন না। অ্যান্ড সেশন 3 নিউ ইয়র্ক সেম 7টা থেকে 12টা। অ্যান্ড বাকি সব কিছু ডিফল্ট থাকে, ঠিক আছে। সেশন 4 লন্ডন ক্লোজ, এইখানে অন্য কিছু থাকবে, আপনি টাইপ করে লিখে দেবেন। অ্যান্ড সেম 10টা থেকে 12টা। অ্যান্ড এইখানে দেবেন হ্যামবার্গার, এখানে এই লেয়ারটা দিয়ে দিবেন। ব্যাকগ্রাউন্ড কালার রিমুভ করে দিবেন, ডটস রাখবেন। ইনক্লুড দ্য সেশন লেটেস্ট বার ইন দ্য সেশন এন্ড, এটা রাখবেন। স্মল এগুলো রাখবেন, নেম রাখবেন। অ্যান্ড এইখানে ওয়েচেলসি 1 রেড এইখানে থাকবে সেশন কালার, আপনি রেড গ্রিন করে দেবেন। অ্যান্ড এই দুইটা ব্ল্যাক করে দেবেন। ফিবোনাচি লেভেলসের মধ্যে এটা রাখবেন আর 1 দিবেন। আর বাকি সব রিমুভ। ইনপোর্টস ইন দ্য স্ট্যাটাস লাইন এটা রাখবেন, ঠিক আছে।
নাও সব কিছু সেটিং করার পর আপনার সেশন ইন্ডিকেটরটা এরকম আসবে, দেখিতেছি এরকম। নাও এই স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করার জন্য আপনি প্রথমত আপনার বায়াস লাগবে, ঠিক আছে। তো এইখানে দেখেন আপনি ডেলি টাইম ফ্রেমে একটা অর্ডার ব্লক আছে, অর্ডার ব্লকের বিলো ক্লোজিং হলে মিনস এইখান থেকে প্রাইস আপসাইড যেতে পারে এই ভলিউম ব্যালেন্স পর্যন্ত। তো এই ভলিউম ব্যালেন্সটা আমি মার্ক করতেছি, এটা আমি রেড কালার দিলাম, ঠিক আছে। নাও 15 মিনিট টাইম ফ্রেম, এটা জাস্ট এশিয়ান সেশনের জন্য নিউ ইয়র্ক টাইম ফ্রেম অনুযায়ী 3:30 থেকে 8টা পর্যন্ত যেই জোন আছে এই জোনের মধ্যে যেই জোনটা তৈরি হয় ওই জোনের উপর যে স্ট্রাকচারটা তৈরি হয় ওইটার বেসিসে ট্রেড নেওয়া, ঠিক আছে। তো এটা অ্যালগরিদম বেসিসে এরকম টাইপের বলতে পারেন। নাও দেখি, এটা হচ্ছে সেই অর্ডার ব্লক অ্যান্ড অর্ডার ব্লকের বিলো উইক গেছে যে আবার অর্ডার ব্লকই ক্লোজিং হয়েছে, ঠিক আছে। নাও নেক্সট ডে আমরা ট্রেড করবো, আমাদের টার্গেট হয়েছে আপাতত এই ভলিউম ব্যালেন্স পর্যন্ত ডেইলি টাইম ফ্রেমের। এখন এইখানে দেখি আমাদের টাইম জোনটা মার্ক করে নিই, ঠিক আছে। 3:30 টাইম জোন দেখেন, 3:30 অ্যান্ড হয়েছে 8 মাঝখানে যে জোন আছে এই জোনের স্ট্রাকচার বেসিসে আমরা আমাদের ট্রেড প্ল্যান করব। নাও এইখানে আমরা যদি কোনো পিওয়াই মিনস অর্ডার ব্লক অ্যাভারেজ যদি না পাই তো ওইখানে আমরা লিকুইডিটির হেল্প নিতে পারি, অ্যান্ড যদি কোনো পিওয়াই পাই তো ওইটার উপর বেসিসে আমরা ট্রেড প্ল্যান করব, ঠিক আছে। নাও এইখানে আমাদের ওভারঅল বায়াস হচ্ছে আপাতত ভলিউম ব্যালেন্স পর্যন্ত। আমাদের কিন্তু এই লেফট সাইডের যে স্ট্রাকচারগুলো এগুলো কিন্তু মাইন্ডে রাখতে হবে, ঠিক আছে। এইখানে এই এফভিজি অ্যান্ড ট্যাপ করার পর আপাতত আমি এশিয়ান সেশন শুরু হওয়ার আগ পর্যন্ত এই স্ট্রাকচারটা আপনার ক্রিয়েট হইতে দিব, ঠিক আছে। এখানে আমি কিছু করব না। নাও গ্যাপ আপ ওপেনিং হয়েছে, গ্যাপ আপ ওপেনিং হওয়ার পর এইখানে দেখেন একটা গ্যাপ কী বলে এটা ভলিউম ব্যালেন্স, বাট এটা কিন্তু অলরেডি ট্যাপ হয়ে গেছে, তাই না। অ্যান্ড আমাদের ওভারঅল বায়াস হচ্ছে আপসাইড কতটুকু পর্যন্ত মিনিমাম। ওভারঅল এখানে আর কিছু ট্যাপ করার মতো কিচ্ছু নেই, জাস্ট এই অর্ডার ব্লক পর্যন্ত, তাই না। নাও এইখানে একটা অর্ডার ব্লক আছে অ্যান্ড এই অর্ডার ব্লকটা ট্যাপ করার পর কিছু রিয়াকশন দেয় নাই, এশিয়ান সেশন স্টার্ট হয়েছে। এইখানে আমরা আমাদের এন্ট্রি প্ল্যান করতে পারি যদি 5 মিনিট টাইম কোনো পিওয়াই থাকে এফভিজি থেকে ওইখান থেকেই আমরা এন্ট্রি প্ল্যান করতে পারি, বাট নাই, তো ওইখানে ওয়েট করবো, ঠিক আছে। আমাদের ওভারঅল বায়াস কিন্তু আপসাইড। নাও এফভিজি দিয়ে দিছে, আমরা যে কোনো একটা এফভিজি রিট্রেস হওয়ার পর এন্টার করবো। এখানে একটা এফভিজি পাইছি, এটা কি, এটা হচ্ছে আপনার ওভারঅল একটা লিকুইডিটি অ্যান্ড ফরওয়ার্ড টাইম ফ্রেমে ভলিউম ব্যালেন্স। তো এখান থেকে একটা এটার ভিতরে ঢুকতে চাইতেছে প্রাইস, তো এখানে একটা রিজেকশন পয়েন্ট দিছে অ্যান্ড ফার্স্ট লাইন অফ ডিফেন্স হিসেবে আছে একটা এফভিজি ট্যাপ। নাও আপনি যেহেতু লো রেজিস্ট্যান্স লিকুইডিটি আছে এইখানে এন্ট্রি করলেন, এসএল হয়েছে এইখানে অ্যান্ড টার্গেট মিনিমাম এতটুকু, ঠিক আছে, সেফ। নাও টার্গেট ডান। এগেইন নেক্সট এশিয়ান সেশন, এটা জাস্ট শুধুমাত্র এশিয়ান সেশনে ওয়ার্ক করে, ঠিক আছে। আমরা নেক্সট এশিয়ান সেশনের জন্য ওয়েট করি। এখানে কী করবে না করবো ওগুলোর সাথে আমাদের লেনদেন নেই, ঠিক আছে। নাও আমরা শুধু এশিয়ান সেশনের জন্য ট্রেড করব। নিউ ইয়র্ক লন্ডন ক্লোজ, ওকে। এখন আমাদের এগেইন আমরা আমাদের টাইম জোনটা মার্ক করতেছি 3:30,
অ্যান্ড 8। এইখানে দেখেন প্রাইস কি করতেছে। ওভারঅল এইখানে একটা ভলিউম ব্যালেন্স আছে, ঠিক আছে, যেটা হালকা ট্যাপ হয়েছে, বাট তারপরও ট্যাপ করা আর একটু মোটামুটি ট্যাপ হওয়া নাই, মানে না হওয়া, তো এটা এগেইন ট্যাপ করতে আসতে পারে। অ্যান্ড এইখানে ওভারঅল যদি আমি 1 আওয়ার টাইম ফ্রেম একটু দেখি, 1 আওয়ার টাইম ফ্রেম বলতেছে যে এখানে একটা অর্ডার ব্লক আছে, বাট রেসপেক্ট দিতে চাইতেছে না, অ্যান্ড প্রাইস উপরের দিকে যাইতে চাইতেছে। হ্যাঁ, 4 আওয়ার টাইম ফ্রেম, প্রাইস এই ভলিউম ব্যালেন্সের দিকে যাইতে চাইতেছে। 15 মিনিট টাইম ফ্রেম, আমাদের বায়াস আপসাইড, তাই না? নাও আমি এই জোনটাকে ফিল আপ করতে দিব। এখন দেখেন এই জোনের পরে সেনসেশন শুরু, তাই না? এখন এইখানে একটা দেখেন জিনিস, প্রিভিয়াস ডে হাই গ্র্যাব হয়ে গেছে, অ্যান্ড এখানে একটা এফভিজি পেয়ে গেছি, তাই না? এখানে একটা এফভিজি পেয়ে গেছি। তো প্রিভিয়াস ডে হাই গ্র্যাব করছে, মিনিমাম টার্গেট আমাদের এইখানে একটা অর্ডার ব্লক আছে, রিস্কি হয়ে যায় বিকজ আমাদের বায়াস কিন্তু আপসাইড, ঠিক আছে। এগেইন তারপরও কিছু করার নেই, জাস্ট এই অর্ডার ব্লক পর্যন্তই আমি টার্গেট রাখতেছি, বেশি বড় রাখলাম না। দেখি আসলে এখানে অ্যান্ড টার্গেট মিনিমাম এই অর্ডার ব্লক, এখানে একটা অর্ডার ব্লক আছে, বাট এটার কাছাকাছি এটা তেমন একটা করবে না। এফভিজি ট্যাব, প্রাইস কিন্তু বড় কোনো মুভমেন্ট নেই এখানে, জাস্ট কনসোলিডেশনের মধ্যে আছে এশিয়ান সেশন, ঠিক আছে। নাও ক্যাপচার্ড এগেইন নেক্সট এশিয়ান সেশন, ঠিক আছে, ঠিক আছে। আমাদের এগেইন কী বলে ওইটাকে জোন, ওই জোনটা মার্ক করে নিতেছি, ঠিক আছে। 332.8 আপনি এগেইন আমি রুলসটা বলে দিয়েছি, ঠিক আছে। এইখানে এই জোনটার মধ্যে যে স্ট্রাকচারটা হবে, এই স্ট্রাকচারটা আমরা ভালোভাবে রিড করব, অ্যান্ড এইখান থেকে আমাদের বায়াসটা কন্টিনিউ করব, বায়াস অনুযায়ী ট্রেড প্ল্যান করব, ঠিক আছে। অ্যান্ড বেনিফিট হিসেবে আমরা এইখানের এই স্ট্রাকচারগুলো যদি রিড করতে পারি, তো এইটা আমরা আমাদের বেনিফিট হিসেবে কাজে লাগাতে পারি, ঠিক আছে। নাও এই জোনটা আমি ফিল আপ করতে দিব। নাও এই জোনের পরে হচ্ছে এশিয়ান সেশন শুরু হইতেছে, ঠিক আছে। এখন আমি এইখানে একটু 1 আওয়ার টাইম ফ্রেমের হেল্প নেব, বিকজ স্ট্রাকচার এতটা ক্লিয়ার না, ঠিক আছে। নাও এখন আমি দেখতেছি এইখানে একটা 1 আওয়ার টাইম ফ্রেমের অর্ডার ব্লক আছে, যেটা ট্যাপ করছে, প্রাইস এখান থেকে ডাউন সাইডে যেতেছে, অ্যান্ড ডাউন সাইডে এইখানে একটা অর্ডার ব্লক আছে, যেটা একটু বাউন্স করে দিতে পারে, ঠিক আছে। নাও 30 মিনিট টাইম ফ্রেমে অর্ডার ব্লক আছে, 15 মিনিট টাইম ফ্রেমে হ্যাঁ এইখানে একটা অর্ডার ব্লক আছে, বাট ওভারঅল 4 আওয়ার টাইম ফ্রেম কী বলতেছে, ওভারঅল 4 আওয়ার টাইম ফ্রেম বলতেছে যে এটা তেমন বড় কোনো হওয়ার কথা না। যাই হোক 5 মিনিট টাইম ফ্রেম দেখি। হ্যাঁ, এশিয়ান সেশন এখানে আসুক, আসার পর আমি দেখতেছি এখানে কি করা যায়। ওভারঅল এখান থেকে বাইংয়ের প্ল্যানিং দেখতেছি আমি।
এশিয়ান স্টার্ট এফভিজি ট্যাপ করছে, ওকে অর্ডার ব্লকে আসছে, ঠিক আছে। নাও অর্ডার ব্লকে রেসপেক্ট করে নেই, লিকুইডিটি গ্র্যাব করছে, ঠিক আছে। ডাউন সাইড এখানে আমরা ট্রেড প্ল্যান করলাম না, বিকজ অফ এখানে বায়াস ক্লিয়ার ছিল না। তো যেদিন বায়াস ক্লিয়ার ওই দিন আপনি এখানে এন্টার করতে পারেন। নাও নেক্সট ডে, ঠিক আছে। ওকে এখানে আমরা আমাদের জোনটা মার্ক করে নিতেছি 330, 338 এই জোনটা ফিল আপ হতে দিব। ওকে এখানে আমাদের এশিয়ান সেশন শুরু হয়ে যাবে। এখানে দেখেন এই স্ট্রাকচারের লাস্ট অর্ডার ব্লক ছিল এইটা, তাই না? লাস্ট অর্ডার ব্লক ট্যাপ, প্রাইস ডাউন সাইড, অ্যান্ড এগেইন এখানে একটা এফভিজি ট্যাপ। এখন কি করবে? প্রাইস ডাউন সাইড। এখন আরেকটা জিনিস হয়েছে এখানে, যদি 4 আওয়ার টাইম ফ্রেমে দেখি, দেখেন ডেইলি টাইম ফ্রেমে আগে দেখাই আমি, ঠিক আছে। আমি রিমুভ করতেছি এগুলো যাতে দেখা যায়। এইখানে দেখেন একটা ভলিউম ব্যালেন্স আছে, অ্যান্ড এই ভলিউম ব্যালেন্সের মধ্যে প্রাইস কী করছে, এইখানে 3 ক্যান্ডেল সুইং মেক করছে। 3 ক্যান্ডেল সুইংয়ের কাজ কি, সেগুলো আমি নেক্সট লেকচারের মধ্যে অথবা আপকামিং লেকচার যদি আমি কখন আপলোড দিই তখন ওইখানে আমি এগুলো ডিটেলসে আলোচনা করবো, ঠিক আছে। এই 3 ক্যান্ডেল সুইংয়ের মেইন যে মোটিভ এবং কাজ আছে, যদি আমি দেখাই 3 ক্যান্ডেল সুইং আপনি রিভার্সালের ক্ষেত্রে এই 3 ক্যান্ডেল সুইংগুলো ইউজ হয়। এই 3 ক্যান্ডেল সুইং মেক করা ব্যতীত মার্কেট রিভার্স করে না, এটা একটা পয়েন্ট বলে দিলাম, ঠিক আছে। যেমন আমি এখানে দেখাই ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইস ডাউন সাইড, ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইস ডাউন সাইড, ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইস ডাউন সাইড, অ্যান্ড ঠিক তার অপোজিটে ফার্স্ট সেকেন্ড থার্ড আপসাইড, ফার্স্ট সেকেন্ড থার্ড আপসাইড, ফার্স্ট সেকেন্ড থার্ড আপসাইড। এই 3 ক্যান্ডেল সুইং মেক করার পর প্রাইস রিভার্সাল প্যাটার্ন ধরে, ঠিক আছে। অ্যান্ড এটার ফুললি এক্সপ্লেনেশন আমি নেক্সট ইয়াতে দিব, লেকচারে অথবা যদি কোনো টপিকে আলোচনা করি তখন এই 3 ক্যান্ডেল সুইং ফুললি ডেপথে আলোচনা করে এটা কেন কীভাবে 3 ক্যান্ডেল সুইং হয় একবারে আপনারা ডেপথের মধ্যে আলোচনা করে দেবেন, ঠিক আছে। তখন এখন দেখেন এইখানে 3 ক্যান্ডেল সুইং তৈরি করছে, মিন্স এখান থেকে রিভার্সাল প্যাটার্ন তৈরি করছে কতটুকু পর্যন্ত, মিনিমাম এই অর্ডার ব্লক পর্যন্ত, তাই না? নাও আগে এইগুলো আনি আমি, নাও ডেলি টাইম ফ্রেম আমি গিয়ে ওই অর্ডার ব্লকটা মার্ক করতেছি, বিকজ আমার বায়াস দরকার, তাই না? এখানে আমি এই বায়াস পর্যন্ত আমি মার্ক করলাম। নাও 50 মিনিট টাইম ফ্রেম 3 ক্যান্ডেল সুইংয়ের এটা হচ্ছে হাই, এটা আমি যদি ভুল না করি দেখেন ডেলি টাইম ফ্রেম, হ্যাঁ এটাই হাই, 25 এপ্রিল 50 মিনিট টাইম ফ্রেম। স্ট্রাকচার রিডিং করা খুবই দরকার, ঠিক আছে। নাও এই 3 ক্যান্ডেল সুইংয়ের মধ্যে আসার পর দেখেন লাস্ট পিওয়ে ট্যাপ করছে, প্রাইস ডিসপ্লেসমেন্ট দিছে, অ্যান্ড এইখান থেকে আমরা আমাদের সেলিং প্ল্যান করতে পারি এসএল এইখানে, অ্যান্ড টার্গেট মিনিমাম টার্গেট তো এই অর্ডার ব্লক পর্যন্ত তো আসাই যায়। আচ্ছা এইখানে একটা এফভিজি আছে ক্লিন, এফভিজি পর্যন্ত, ঠিক আছে, অ্যান্ড এসএল
এফভিজি ট্যাপ করছে, এফভিজির উপরে নাও প্রাইস টার্গেট হিট নাও। এখন দেখেন এগেইন আমরা কি বলে এটা এশিয়ান সেশনে আবার স্টার্ট করি নিউ এশিয়ান সেশন, বিকজ আমি কন্টিনিউয়াসলি দেখলে আপনার এটার মধ্যে ই পাবেন, কি বলে এটারে ভরসা পাবেন বা যেটাই বলে। যাই হোক, অনেকক্ষণ ধরে বক বক করতেছি তো তো আমার গলা শুকিয়ে গেছে। নাও এইখানে দেখেন একটা অর্ডার ব্লক আছে লাস্ট, তাই না? অ্যান্ড এশিয়ান আমরা আমাদের জোন এগেইন মার্ক করতেছি, ওভারঅল বায়াস ডাউন সাইড 330 8 জোনটা ফিল আপ করতে দিতেছি নাকি। লাস্ট পিওয়াই ট্যাপ। এখন এইখানে একটা জিনিস দেখেন, ওভারঅল প্রাইস ডাউন সাইডে যাইতে চাইতেছে বিকজ লাস্ট পিও সব কিছু ডান, এই অর্ডার ব্লকে আসতে চাইতেছে, তাই না? ডেইলি টাইম ফ্রেমের অর্ডার ব্লকে এইখানে এমন কোন পার্ট আছে যেখান থেকে প্রাইস ডাউন সাইডে আসতে পারে। তো আমি বলছি যদি কোনো পিওয়াই না থাকে তখন ফার্স্ট সিনারি হিসেবে আপনি লিকুইডিটি পুল নিতে পারেন, তাই না? লিকুইডিটি পুল, প্রাইস লিকুইডিটি পুল একদম সুইপ নাও, এইখানে আপনি এন্টার হইতে পারেন এসএল। এখানে অ্যান্ড টার্গেট ওভারঅল বলতেছে ডেইলি টাইম ফ্রেমের সেই ই পর্যন্ত রাখতে পারেন, বাট এশিয়ান সেশন ক্যাপচার করার জন্য জাস্ট এই লিকুইডিটি পুল রাখলেও চলে, ঠিক আছে? এশিয়ান শুধু সেশন ক্যাপচারের জন্য। নাও দেখি প্রাইস ট্যাপ ডাউন সাইড নাও। আই হোপ আপনারা স্ট্র্যাটেজিটা বুঝতে পারছেন। এখানে জাস্ট একটা ক্যাপচার করা পারিনি বিকজ অফ এখানে বায়াস ক্লিয়ার ছিল না। যেদিন বায়াস ক্লিয়ার না ওই দিন আপনারা ট্রেড থেকে অ্যাভয়েড থাকবেন, বাট ওভারঅল এটা এইভাবেই কাজ করে, ঠিক আছে? যদি আপনারা চান তো আমি আরেকটা দেখাই দিই নাকি। ওকে, নেক্সট এশিয়ান সেশনের জন্য ওয়েট করি। $330 and 8 এশিয়ান সেশন স্টার্ট। এশিয়ান সেশন স্টার্ট হওয়ার আগে দেখেন এইখানে কি হয়েছে। এইখানে একটা অর্ডার ব্লক আছে, অর্ডার ব্লক ট্যাপ করছে, বাট এইটাকে ব্রেক করার জন্য এখানে আরেকটা অর্ডার ব্লক দিয়ে দিয়েছে যেটাও ট্যাপ করছে। নাও আমরা এখানে লোয়ার টাইম ফ্রেমে যদি কোনো ভিজি অর্ডার ব্লক পাই তো ওইখানে এন্টার করবো, আদারওয়াইজ বিকজ আমাদের বায়াস ডাউন সাইডের দিকে না, তো আদারওয়াইজ এখানে আমরা ইগনোর করবো। তো 5 মিনিট টাইম ফ্রেমে যেতেছি আমি। 5 মিনিট টাইম ফ্রেমে আমি যদি দেখি এইখানে নাই, কিচ্ছু নাই। তো 1 মিনিট টাইম ফ্রেম, তো হ্যাঁ 1 মিনিট টাইম ফ্রেমে আমি পাইতেছি একটা অর্ডার ব্লক, এই যে এটা অর্ডার ব্লক ট্যাপ অ্যান্ড অর্ডার ব্লকের রেসপেক্ট করছে, বডি ক্লোজ করতে চাইতেছে না। তো মিনস এখানে আমি কনফার্মেশন যে এখানে প্রাইস এখান থেকে চলে যাবে। অ্যান্ড আমাদের ওভারঅল টার্গেট কি, এই ডেইলি টাইম ফ্রেমের অর্ডার ব্লক আপনি চাইলে এখান পর্যন্ত রাখতে পারেন বিকজ অফ এটা ক্লিন শিওর। নাও দেখেন টার্গেট ফিল আপ। এটা আমি এক্সপিরিয়েন্সের কারণে আমি এগুলো বুঝতে পারি। নাও আপনি এটার মধ্যে যতটা মাস্টার করবেন অ্যান্ড স্কিল মেক করবেন তো এটা আপনার কাছে এতটা ইজি মনে হবে, ঠিক আছে? আপনি চাইলে আরেকটা দেখাই দিই নাকি, এরপর ক্লোজ করে দিই বিকজ আমি তো বলছি যে আমি এখন পর্যন্ত না খাওয়া আমার গলা দিয়ে কণ্ঠস্বর বের হইতেছে না, ঠিক আছে? এগেইন ডেইলি টাইম ফ্রেমে সেই অর্ডার ব্লকে আসছে, তাই না? ওয়েট, এখন আবার নেক্সট সেশনের জন্য নেক্সট এশিয়ান সেশনের জন্য ওয়েট করি। নাও
সরি 330 অ্যান্ড 8 জোনটা ফিল আপ করতে দিই। জোন ফিল আপ হয়ে গেছে। এখন দেখেন এইখানে আমি 1 আওয়ার টাইম ফ্রেম দেখতেছি, 1 আওয়ার টাইম ফ্রেম আমি দেখতেছি এখানে তেমন একটা ক্লিন না, এটা ইগনোর করলে বেস্ট হবে। তারপরও আমি দেখি কী করা যায়। এটা ইগনোর করলে বেস্ট হবে বিকজ অফ এখানে ক্লিন না। অ্যান্ড আরেকটা জিনিস হয়েছে, আচ্ছা 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 বুঝতে পারছি। এখানে দেখেন ডেইলি টাইম ফ্রেমের অর্ডার ব্লক ট্যাপ করছে, ট্যাপ করার পর এখানে প্রাইস এক্সটার্নাল লিকুইডিটি নিচ্ছে, এক্সটার্নাল লিকুইডিটি নেওয়ার পর এখানে মার্কেট স্ট্রাকচার শিফট করছে, লাস্ট পিওয়াই ট্যাপ অ্যান্ড প্রাইস ওভারঅল আপসাইড চাইতেছে, ঠিক আছে। এখানে লাস্ট পিওয়াই আছে এইটা, এই অর্ডার ব্লক অ্যান্ড ওভারঅল এইখানে একটা লিকুইডিটি আছে, এই লিকুইডিটি, বাট আমি এখান থেকে বাইং সাজেস্ট করতেছি, ঠিক আছে, সেলিং না, বিকজ আমাদের বায়াসের এগেনস্টে গেলে এসএল হিট খাওয়ার চান্স বেশি থাকে। নাও দেখি এই সেন্সেশন, এই প্রথম লিকুইডিটি নিছে, দেখেন এই জোনের প্রথম লিকুইডিটি নিছে, নেওয়ার পর প্রাইস ডাউন সাইড অ্যান্ড আপসাইড এভাবে কন্টিনিউ চলে গেল। বাট এখানে তেমন ক্লিন ছিল না, এর জন্য আমি ইনভলভ হই নাই। নাও এর জন্য আরেকটা দেখি নাকি। লন্ডন ক্লোজ অ্যান্ড এখানে আবার 330 না, এইখানে 330 অ্যান্ড 8, ওকে জোনটা ফিল আপ করতে দিই। এশিয়ান সেশন ওপেন, ওভারঅল বায়াস বলতেছে এখানে একটা লাস্ট পিওয়াই ট্যাপ আপসাইড, ওভারঅল বায়াস কি বলতেছে এই দেখি, 1 আওয়ার টাইম ফ্রেম দেখি, 1 আওয়ার টাইম ফ্রেমে এই অর্ডার ব্লকে আসছে, আসার পর প্রাইস একটু বুলিশ যাওয়ার চেষ্টা করতেছে, ঠিক আছে। নাও এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে অ্যান্ড অর্ডার ব্লক আছে, প্রাইস আপসাইড। তো এইভাবে এই স্ট্র্যাটেজি ওয়ার্ক করে। তো অলমোস্ট 1:30 বাজে গেছে, তো প্লিজ এইখানে আমি লেকচারটা ক্লোজ করতেছি অ্যান্ড হোপফুলি যদি আমি এই 2টা ভিডিও থেকে তেমন কোনো রেসপন্স না পাই, রেসপন্স বলতে আমি কি বুঝাইছি, অডিয়েন্সের ডিমান্ড বা অডিয়েন্স এখানে যদি তেমন একটা গেদার না হয়, তো আমি ইউটিউবিং টোটালি বন্ধ করে দিতেছি, ঠিক আছে। বাট যদি বেশি অডিয়েন্স যদি আমি পাই, সাপোজ 20-25 জন এরকম, তো আমি তাদেরকে ফ্রিতে শিখাবো। বাট তার এরকম 5-6 জন হলে মোটেও না, বিকজ ওইটা ওয়েস্ট অফ টাইম, ঠিক আছে। এখন মার্কেটের যে সিক্রেট বিষয়গুলো আছে, এগুলা অলমোস্ট বাংলাদেশের মধ্যে এগুলা অ্যাভেলেবেল নাই, আমি দেখি নাই এবং আমি খুঁজছি অনেক, পাইও নাই, ঠিক আছে। যদি কারো কাছে থাকেও তো হয়তো বা সে আন্ডার রেটেড অ্যান্ড থ্যাংক গড টু দ্যাট আমি এটা পাইছি অ্যান্ড এই তো, ঠিক আছে। তো আজকের মধ্যে এখানে লেকচার ক্লোজ করতেছি, আল্লাহ হাফেজ। আমার অনেক ক্ষুধা লাগছে, কী না কি বলতেছি ঠিক নেই, তো আল্লাহ হাফেজ, হ্যাঁ।